আর এই ইজতেমার মাঠ থেকেই অনেক মুসলমান হেদায়েত পেয়েছে। আমি দেখেছি আমার বাপ চাচা বা দাদা বা গ্রামের সাধারণ মুসলমান যাদের আমি যতটুকু জানি তাদের কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, সেটা বাংলা বা ইংরেজি বা আরবি কোনো দিক থেকে আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু তারা ইসলামের অনেক কিছু জেনেছে এবং জানে, সেটা তাবলিগ জামাতের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ইউটিউব চ্যানেল নিজের কথা যারা দেখছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, স্বভাবত আমরা মুসলমান, আমরা সাধারণ মুসলিম। আজকে অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যা আপনাদের সামনে কখনো সচরাচর আমি আসিনি, কিন্তু আজকে মনের বিবেকের তাড়না থেকে, মনের ক্ষোভ থেকে বা কষ্ট থেকে, যেটাই বলুন, আজকের এই ভিডিওটি করছি। যে বা যারা দেখছেন, এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি নিজের কথা, কারণ হচ্ছে আমরা এখানে আমাদের নিজের মত বা আমাদের যারা সাবস্ক্রাইবার থাকবে, আমাদের যারা ভিডিও দেখবে, সদস্য থাকবেন, তাদের মনের কথা প্রকাশের জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি। তো বন্ধুরা, আজকে কথা বলতে যাচ্ছি ইজতেমা নিয়ে। ইজতেমা শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত হওয়া বা সম্মেলন। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, বিশ্বের অন্যতম জনবহুল মুসলিম প্রধান দেশ। আর এদেশের একদম উঁচু এলিট শ্রেণীর লোক থেকে একদম নিচু কর্মজীবী, শ্রমজীবী এবং বাস্তুহারা মানুষও ইসলামের অংশ। প্রায় 92-93% মানুষ এখানে মুসলমান এবং এদের ধর্ম ইসলাম। কিন্তু একটি জিনিস আপনি কি জানেন, যে ধর্ম অবশ্যই শুধু ধর্মে দীক্ষিত হওয়াটা মানেই যে ধর্ম পরিপূর্ণ হয়ে গেল, তা নয়। আপনাকে আপনার ধর্মে পরিপূর্ণ একজন সদস্য হতে হলে অবশ্যই আপনাকে ধর্মের প্রতিটি নীতি, আইন কানুন এবং হুকুম, যেমন আমরা মুসলিম আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর হুকুমে আমরা কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত হই। তো আপনি কি জানেন যে এই ধর্মগুলো, যে কোনো ধর্ম পালন করতে হলে অবশ্যই কিছু স্রষ্টার হুকুম বা বিধিবিধান থাকে। আর সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল একটি ধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সেই 1966 সাল থেকে 1950 সালে, এর আগে 1927 সালে ভারতের গান্ধর্বী পরিবার তাবলিগ জামাত শুরু করে। 1950 সালে মৌলানা আজিজুর রহমান বাংলাদেশের তাবলিগ জামাতের প্রচার শুরু করে এবং এই প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম পন্থা তিনি অবলম্বন করেন এবং সেটার কেন্দ্রস্থল হয়ে দাঁড়ায় আমাদের ঐতিহ্যবাহী কাকরাইল। আর কাকরাইলের কেন্দ্রীয় মসজিদেই তাবলিগ জামাতের সমস্ত কাজকর্ম এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কাজ করত, মুসলমানরা কাজ করত এবং বছরে যে কোনো একটা সময় সম্মিলিত হতো। তো এভাবে সম্মিলিত হতে হতে একসময় রমনার পার্কে এবং কাকরাইল মসজিদকে কেন্দ্র করে এই ইজতেমা শুরু হয়ে যায় এবং জায়গার সংকলন না হওয়ায় সেটি একসময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, পরবর্তীতে টঙ্গীর তোরাগে, বিভিন্ন জায়গায় এই ইজতেমাটি ঘুরেছে। ইজতেমা নিয়ে কথা বলছি এবং কেন মন খারাপ, ইজতেমা
কেন এই দেশের জন্য প্রয়োজন এবং ইজতেমার মাধ্যমে মানুষের কি হয় সে বিষয়ে কথা বলবো। দেখুন, আমরা মুসলিম হতে পারে আপনি আমি নামের মুসলিম বা নামমাত্র মুসলিম, যেটাকে সেকুলার মুসলিম বলা হয়। আসলে আল্লাহর কাছে প্রিয় মুসলিম কে? আল্লাহর কাছে প্রিয় মুসলিম হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, যারা ইসলামের 5টি মূল রোকন কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং অন্যান্য সমস্ত হুকুম আহকাম আরকান পালন করে তাদেরকে প্র্যাকটিসিং মুসলিম বলে। আর আমরা হুট করে মায়ের পেট থেকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেই প্র্যাকটিসিং মুসলিম হই না। এই প্র্যাকটিসিং মুসলিম হতে হলে অবশ্যই আমাদের মেহনতের প্রয়োজন পড়ে, আর এই মেহনতটা তাবলিগ জামাতের মাধ্যমে দ্রুত এই দেশে এসেছে। এখন অবশ্য অনেক মাদ্রাসা মসজিদ হয়েছে, কিন্তু প্রত্যেকটি মাদ্রাসা এই তাবলিগ জামাতের বিভিন্ন বিভিন্ন রোকনের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে বা অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু ইজতেমাটা ছিল সবার কাছে নিরপেক্ষ। ইজতেমা নিয়ে আপনি দেখবেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগ কিংবা অন্যান্য ইসলামিক দলগুলোর কোনো বিভেদ ছিল না। আর এই ইজতেমা থেকেই সারা বাংলাদেশে ইজতেমা থেকেই বিভিন্ন তাবলিগ জামাতের প্রচারণা এবং মানুষ বের হতো, কাকরাইলের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা হতো। তো আপনার যখন এই কাশি বাঁচতেছি না, আর এই ইজতেমার মাধ্যমে অনেক সাধারণ মুসলিম যারা বাংলা, আরবি বা ইংরেজি কোনো ভাষা বা কোনো আক্ষরিক জ্ঞান তাদের নেই, তারা ইসলামের আহকাম আরকান, কোরআন, সুন্নাহ অনেক কিছু জানেন, আর সেটা তাবলিগ জামাতের মাধ্যমেই সম্ভব হয়েছে। আজকের কষ্টের বিষয় হলো এটা যে গতকাল টঙ্গীতে 2 গ্রুপ, জুবায়ের গ্রুপ এবং সাতপন্থীরা বিদ্রোহ, মারামারি, সংঘর্ষ করার পর 4 জন নিরীহ মানুষের জীবন গেছে এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছে। আর এটি আমাকে ব্যথিত করেছে, কারণ আমি অত্যন্ত সাধারণ একজন যুবক এবং মুসলিম, যে কিনা সকল রাজনীতির ঊর্ধ্বে এই ইজতেমা এবং তাবলিগ জামাতকে পছন্দ করতাম। কারণ আমরা যে সেকুলার রাষ্ট্রের পথে হাঁটছি, এই তাবলিগ জামাত যদি না থাকতো বা না থাকে, দেখা যাবে সেকুলারিজম আমাদেরকে এমনভাবে করে করে খাবে, আর এটা দেখে শয়তান থেকে শুরু করে ইসলামের শত্রুরা হাসবে। দুঃখের বিষয় হচ্ছে 2011 এবং 2018 থেকে এখানে এই তাবলিগ জামাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী মহল ঢুকে যাওয়ায় আমাদের সাধারণ মানুষের সেই অনাদিকাল থেকে চলে আসা বৃহত্তর একটি নিরপেক্ষ ইসলামিক যে ইজতেমা, যে সম্মেলনের একটি কেন্দ্র বা কারখানা ছিল এই ইজতেমা, সেটি আজ কলুষিত হয়েছে, যার ফলে সাধারণ মানুষ হিসেবে এবং সাধারণ মুসলিম হিসেবে আমি চিন্তিত। সমস্ত রাজনৈতিক দল বলেন, আপনি যেটা মন চায় সেটা বলতে পারেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের অত্যন্ত পছন্দের এবং সম্মানের একটি জায়গা ছিল ইজতেমা। আর ইজতেমার মূল কারিগর হচ্ছে তাবলিগ জামাত। আজ এই তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি আসলে কি মুসলমানদের ভালো রেখে এনেছে? এই বিভক্তি কি বিধর্মী এবং শয়তানের হাসির কারণ হয়ে দাঁড়ায়নি? একটাবার বিবেককে প্রশ্ন করছেন না? ইজতেমা আপনাদের উদ্দেশ্য কি? আল্লাহ রাসূলকে খুশি করা। কেন আপনাকে সাতকেই কেন খুশি করতে হবে? কেন আপনাকে জুবায়ের পন্থীদেরকে খুশি করতে হবে? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে এই ইজতেমাটা এই প্রাচীনকাল বাংলার শুরু থেকে যে চলে আসছে, আমরা সেটা পালন করে যাই না। এখানেও কেন রাজনীতি ঢোকাতে হবে? এখানে স্বার্থ কি? আপনারা
নিজের বিবেককে একটু প্রশ্ন করুন। এখানে যারা রাজনীতি করেন বা রাজনীতি করতে এসেছেন, নিজেকে প্রশ্ন করুন, সাধারণ মুসলিমরা যদি জেগে যায়, এই ইজতেমা যদি নষ্ট হয়ে যায়, তাবলিগ জামাত যদি নষ্ট হয়ে যায় আপনাদের এই কলুষিত রাজনীতির কারণে, তাহলে আপনারা আল্লাহর দরবারে তো কোনো জায়গা পাবেনই না, সাধারণ মুসলিমদের হাত থেকেও আপনারা রেহাই পাবেন না। আমার দীর্ঘ বিশ্বাস, আমি সাধারণ মুসলিম হিসেবে বলবো, আল্লাহ তুমি সমস্ত শয়তানকে এই ইজতেমা থেকে উঠিয়ে নাও, এবং ইজতেমা যেন কোনো রাজনৈতিক মেরুকরণে না চলে যায় এবং সাধারণ মানুষের ইজতেমাই থাকে, সেই দোয়া করি। সবাই এই ইজতেমার পক্ষে কাজ করবেন, প্রচার করবেন, এবং ইজতেমা যেন একটি নিরপেক্ষ, দলমত নির্বিশেষে যেন সাধারণ মুসলিমদের একটি এই প্রোডাক্টিভ মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম তৈরির কারখানা হিসেবেই বেঁচে থাকে, সেই দোয়া করছি। আর চলে যাবার আগে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন এবং পাশে থাকবেন। এবং যাওয়ার আগে আমাদের আজকের এই ইজতেমাকে কেন্দ্র করে গতকাল এবং আজকের বিভিন্ন পত্রিকার হেডলাইনগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ অন্তে আমি খসরু আনন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।